কাঁঠালের দানা বাটা ঝোল খেতে খেতে আর ভালো লাগে। তখনই কাঁঠালের দানাটা যদি এইভাবে ভেজে নেওয়া যায় নিরামিষের দিনে, দেখো তো কেমন লাগে আজকের রেসিপিটা। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘর কন্যায় সকলকে স্বাগত। আজ আমি দেখাবো খুব সহজে কাঁঠালের দানা ভাজা দিয়ে কিভাবে একটা দিন ভালো মতো কেটে যায়। এখানে আমি কাঁঠালের দানাগুলোকে প্রায় 4 টুকরো করে নিয়েছি। একটা দানা, কোনোটা ছোট দানাগুলো 2 টুকরো করে নিয়ে এবার এই সাদা খোলাগুলো এইভাবে ফেলে দেবো। সাদা খোলাগুলো ফেলা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে জল দিয়েছি। এবার কাঁঠালের দানাগুলো হালকা ভাপ দিয়ে নেবো। এখানে কিন্তু কাঁঠালের দানাটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো জল ছেড়ে নেবো। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। এবার কাঁঠালের দানাগুলো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এবার ঢাকনাটা তুলে সবকিছু ভালো করে ভেজে নেব। এখানে কাঁঠালের দানাটা কিন্তু বেশ ভাজা হয়ে এসেছে। কাঁঠালের দানাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব, নিয়ে সার্ভ করে দেবো। তো দেখো আজকে নিরামিষ রেসিপি আমার কেমন হয়েছে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। তার আগে বলে দিই আজকে রেসিপিতে আমার কি ছিল। সাদা ভাত, একটা গন্ধরাজ লেবু, একটা কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ, যেটা আমি লবণ, তেল আর একটু কাঁচা লঙ্কা আর ভাজা বড়ি দিয়ে একসাথে মেখে নিয়েছি। সঙ্গে ছিল 1 বাটি মুগের ডাল আর আলু পটলের ঝোল, আর ছিল হাতে বানানো কাসুন, আর সঙ্গে ছিল আজকের রেসিপি কাঁঠালের দানা ভাজা। তবে মেনুটা কেমন হয়েছে জানিও কিন্তু। আর এরকম রান্না দেখার জন্য আমার পেজটাকে লাইক করে রেখে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।